চোখ খুলতে পারছে না, চোখের ভিতরে লাল রক্ত জমে গেছে, প্রচণ্ড মর্মে লেগেছে। কাউন্টিংয়ের আগেই সিপিআইএমের নেতা অপূর্ব মজুমদারের আক্রান্তর অভিযোগ তৃণমূল কর্মীদের হাতে। অপূর্ব মজুমদার রানাঘাট ২ নম্বর ব্লকের নোকারি অঞ্চলের সিপিআইএমের নেতা। অভিযোগ, রানাঘাট ২ নম্বর ব্লকের সভাপতি আশিস দাস ওরফে রাজু তার নেতৃত্বে একদল দুষ্কৃতী আক্রমণ করে রানাঘাট পূর্ব ১ নম্বর এরিয়ার কমিটি সিপিআইএমের নেতা অপূর্ব মজুমদারকে। এলাকার সিপিআইএম কর্মীরা তাকে নিয়ে এই মুহূর্তে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় ও ভর্তি করে। কি বলছেন শুনে নিই। আমাদের এজেন্টদের উপরে, আমাদের পার্টি কর্মীদের উপর আক্রমণ এবং ভয় দেখানো, এটা একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে ওকে মারধর করা হয়েছে। কখন হয়েছে ঘটনাটা? 11টা নাগাদ। কোথায় হয় এটা? মাটিকুমড়ো বাজারে বাজার কমিটি নিয়ে একটা মিটিং ছিল। ও যেহেতু বাজারের দোকানদার, সেজন্য ও বাজার কমিটির মিটিংয়ে যায় এবং ওখানেই ওকে আক্রমণটা করে। ও যেহেতু দুর্নীতি, বাজারের যে দোকান কেনা বেচা, জায়গা বেচা ইত্যাদি নিয়ে দুর্নীতি হয়, সেই দুর্নীতি প্রতিনিয়ত প্রতিবাদ করে। এটা বিষয়টা আজকে নতুন কিছু নেই। যেহেতু দুর্নীতি প্রতিবাদ করে, দোকান কেনা বেচাতে দুর্নীতি হচ্ছে, সে প্রতিবাদ করে, জমিগুলো সব বেঁচে দিচ্ছে, সে দুর্নীতি প্রতিবাদ করে। এই প্রতিবাদের জন্যই ওকে হচ্ছে আজকে এই সুযোগে একদিকে ভয় দেখানো হচ্ছে, একদিকে মার দেওয়া হচ্ছে। কারা করেছে এটা? তৃণমূলের। আমাদের ২ নম্বর ব্লকের সভাপতি আশিস দাস এবং উৎপল হাজরা। উৎপল হাজরা হচ্ছে বাজার কমিটির সভাপতি। তার উপস্থিতিতে তার সাঙ্গপাঙ্গরা, উৎপল হাজরা নিজেও লুকে এসে মেরেছে, ওকে মারধর করা হচ্ছে এবং বেধড়ক মেরেছে, ইট দিয়ে, বাঁশ দিয়ে, রেঞ্চ দিয়ে ওকে মারধর করেছে।